ওয়েলকাম টু আ লেজি ব্লগ। আজকে ঘুম থেকে সকালবেলা উঠি, আমার ওয়াইফ বলেছে যে আজকে রান্না করতে পারবো না, বাহির থেকে কিছু রুটি নিয়ে আসো অ্যান্ড একটা দুধ চা নিয়ে আসো, আর তুমি তোমার জন্য সবজি নিয়ে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠেছি, উঠে বিছানার উপর বসার সাথে সাথে আমার ওয়াইফ বলতেছে আজকে রান্না করতে পারবো না, শরীর ভালো নেই, তুমি যাও বাইরে থেকে রুটি অ্যান্ড দুধ চা আর তোমার জন্য একটু সবজি নিয়ে আসো। এসে কী আর করা, যেহেতু সে অসুস্থ তার দিকটাও তো দেখতে হবে, চলে আসলাম রুটি অ্যান্ড সবজি নিতে। আর মামাকে বললাম মামা খুব দ্রুত আমাকে দুই পরোটা অ্যান্ড দুধ চা দিয়ে উনি দিয়ে দিল, আর আমিও নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। কারণ হলো কি, যেহেতু সে খাবে, সকালে উঠেই তার ক্ষুধা লেগেছে, যে কারণে আমি খুব দ্রুতই চলে যাচ্ছি। তাছাড়া এই ঢাকার কিন্তু কথাই আছে না, 13 মাথার 14 গলি, ঢাকায় কিন্তু প্রচুর গলি। আর এদিকে এসে দোকানদার আমাকে বললো মামা একটা দুধ চা দিয়ে দেবো, উনি খুব দ্রুত বানিয়ে দিচ্ছে, ওটাও আমি নিয়ে বাসায় চলে যাব। আর এই হলো আমার সকালের নাস্তা, দুধ চা অ্যান্ড সাথে আছে 3টা পরোটা আর ভাজি, যেটা আমি খাবো। সো ভিউয়ার্স, আজকের ওয়েদারটা কিন্তু খুব জোস ছিল। সো আসলে কি, ফ্যামিলির যখন আপনি বিয়ে করবেন বা আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন, তখন সকলের দিকটাই চিন্তা করে দুজনে চলার চেষ্টা করুন। অনেকে আছে দুজন একটা দুই ধরনের মতো, আসলে কি আমাদের বন্ডিংটা অনেক ভালো। সো নিয়ে এসেছি, এসেই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আসলে আমি কিন্তু কন্টিনিউয়াসলি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, এই ছিল আজকের এই সুন্দর সকাল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।